আমি না হয় না খাই টাকা বাঁচাই, তুই খাস না কে? আমি খাই না তোর লেগা। আমি যদি না খাই 2টা টাকা বাঁচাইতে পারি, এটা তো আমি পরিবারের পিছে খরচ করি। এটা যদি খালাম্মাই জানে। সব কথা আমারে কোন যায় না। ও মামুন, আরে ঈদের নামাজে যাবি না? মা একটু ঘুমাই। তোর দাদা খারাপ রয়েছে, তোর নিয়ে ঈদের নামাজ পড়তে যাবো। যা উঠো উঠো। ঈদ মোবারক মা। ঈদ মুবারক আমার কই যা। আমাকে বোনাস দিব না তো ঈদের আগ পর্যন্ত আটকে রাখলো কেন? ছুটি না দিয়ে সব কাজ করাই নিয়ে আবার বোনাসটা দিল না, চিন্তা করছস? বেতনটা তো লেট করে দেয়, বোনাসটাও ঠিক মতো দেয় না। এফএসএ কাজ করা যায়? এই বাজারে কেউ চাকরি ছাড়া রিস্ক নিব না, আমিও নিব না, আপনিও নেবেন না। তার মানে কেমন নিয়ে আবার সহ্য করবো? এটা এত বড় অন্যায়। আমাদের মতো মধ্যবিত্ত মানুষের বাইচা থাকাটাই তো সবচেয়ে বড় অন্যায়। কই যেতেছেন ভাই? কই আর যাবো, বাড়ি যাবো। আমার পরিবার আমার জন্য অপেক্ষা করতেছে। যে কয়টা টাকা বেতন পাই ওইটা দিয়ে ঢাকা শহরে চলা খুবই মুশকিল। সারাটা বছর অপেক্ষা করি বোনাসের লেগা, আজকে বোনাসটাও পাইলাম না। আবার আব্বা নাই তো, প্রতি মাসে দাদার ওষুধের খরচ, ছোট বোনের পড়াশোনার খরচ, আম্মার কাছে দিতে হয় সংসারের খরচ, এর মধ্যে আমাকে ম্যাচের খরচ, ও তো জানে, খাওয়া খরচ, যাতায়াত খরচ, এরপর আসলে কিছু থাকে না। আল্লাহ আমাকে মধ্যবিত্ত বানাইছে, এতে কোনো আফসোস নাই, কিন্তু কষ্টটা লাগে তখন